আর নতুন করে আমরা কোন বাতিলকে এই জমিনে শিকড় গজাতে দিব? রাজি আছেন আপনারা? সবাই রাজি নাই, কিছু কিছু লোকের মন খারাপ। এখনো মাঝে মাঝে মোবাইলে স্টেটাস পাওয়া যায় হাসিনার পক্ষের লোকের, থাকবেই, থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু হক আর বাতিল আজ পর্যন্ত আমি পার্থক্য করতে পারলাম না। সত্য মিথ্যার পার্থক্য আমি এখনো মুসলমান খুঁজে পাইলাম না। হারে অবস্থা, আজকে কোরআন না পড়ে আমাদের অবস্থা কি হয়ে গেল। এখানে বলতেছে ওয়াস্তাবাকুম, এটা সবার কপালে জুটে না। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কিছু সংখ্যক লোক আমি পাঠিয়েছি। এটা আমি তাদেরকে বাছাই করে নিয়েছি। কি করে নিয়েছি? বাছাই করে নিয়েছি। সবার নসিবে এটা হয় না, থাকে না। আরো শত শত মুসল্লি আমাদের এই মসজিদের বাইরে আছে না নাই? এখনো তারা আসতে পারছে? ঘরে এখনো করতে গেলে ঘুম যাচ্ছে, তারা আসবে না, নিয়ত করেছে যাবে না। কিছু মুসল্লি আছে নামাজে পড়বো না, যা হবে হবে, আছে না নাই? কপাল লাগে, কি লাগে কথা বলেন? যারা আসছে আল্লাহ তাদেরকে কবুল করেছে। আমি তোমাদেরকে মনোনীত করেছি, বাছাই করে আমি তোমাদেরকে নিয়েছি, তোমার দ্বারাই দিনের কাজ আমি করে নিব বলে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের মাহফিল গুলোতে যা হয়, কোটি কোটি মানুষ থাকে বাংলাদেশত, কয়টা লোক যায়? অনেক লোক তার নিজ কাজে ব্যস্ত আছে, তারা যায় না। বাড়ির পাশে থাকার পরও যায় না। যায় কি? বহু দূর থেকে গাড়ি ভাড়া করে আসে, হাজার কাজ ফেলাই না করে কোরআনের মাহফিলে আসে। আল্লাহ বলতে ওয়াস্তাবাকুম, বান্দা আমি তোমাকে বাছাই করে নিয়েছি, মনোনীত করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে ভালোবেসেছি, দিনের কাজ আমি তোমাদেরকে করাবো তোমার দ্বারাই। এই জন্য আমি তোমাদেরকে ভালোবেসে আমি নিয়ে এসেছি। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাস্তায় থাকে, হাজার অত্যাচার, নিপীড়ন, জ্বালাতন তার উপরে থাকার পরেও এরা দিন থেকে আর চুল পরিমাণে দূরে সরে দাঁড়ায় না। আল্লাহ বলেছে, বান্দা তোমার টেনশনের কোনো কারণ নেই। ওয়াস্তাবাকুম, আমি তো তোমাকে বাছাই করে নিয়েছি, আমি তো তোমাকে মনোনীত করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে নিয়েছেন? সুতরাং যারা এই ময়দানে এখনো উপস্থিত হতে পারে নাই, দ্বীন কায়েমের রাস্তায় যারা এখনো যোগ দিতে পারে নাই, কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে এখনো কবুল করে নাই। কথা বোঝা গেছে? তাহলে আমাদের চেষ্টা থাকার দরকার আছে না নাই? আল্লাহ নিজে কবুল করবে? কথা বলেন, নিজে কবুল করবে? চেষ্টা করতে হবে। চেষ্টা আল্লাহ কয় বাচ্চা হয়েছে আল্লাহ বড় করিবে, বান্দা কয় যে বাচ্চা হয়েছে আল্লাহ বড় করিবে। বাচ্চাকে আপনার আল্লাহ আসিয়া দুধ খাওয়াবে, আল্লাহ আসিয়া ফিটা খাওয়াবে। খাইতে হবে কাকে? পিতা এবং মাতাকে। পিতা মাতার জাহাদের দরকার আছে না নাই? প্রচেষ্টার দরকার আছে না নাই? আল্লাহ যদি দিন কায়েম করবে, আমি তোমাদেরকে কবুল করেছি, পছন্দ করেছি, মনোনীত করেছি, ভালোবাসা আমি তোমাদেরকে এই দিনের রাস্তার জন্য আমি তোমাদেরকে লেলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।